গেল বুধবার দিনে দুপুরে মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করা হয় ভাঙাড়ি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর টক অব দ্য কান্ট্রি এখন সেই নৃশংস হত্যাকাণ্ডটি। ঘটনার 3 দিনের মাথায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা রক্ষায় কিছু ক্ষেত্রে ধীর হলেও অপরাধ নিয়ন্ত্রণে বাহিনীগুলো তৎপর আছে। যেখানেই ঘটনা ঘটছে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনাটা বড়ই দুঃখজনক একটা ঘটনা। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে এটা কোনো সময় আশা করা যায় না। তো এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রেও একজন ধরা হয়েছে, এর আগেও 2 জনকে হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জনরে এই মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরও একজনরে রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে, এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি। একই অনুষ্ঠান শেষে পুলিশ প্রধান জানান, ঢাকাসহ সারা দেশে আধিপত্য বিস্তারকারী ও চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে। পুলিশের মনোভাব এখনো শতভাগ ফিরে না আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা ব্যাঘাত ঘটছে। বিশেষত ঢাকার ব্যাপারে ডিটেকটিভ ব্রাঞ্চকে আমরা এলাকা ওয়াইজ আলাদা তালিকা করে চিহ্নিত যারা অপরাধী, যাদের বিরুদ্ধে মামলা আছে এবং যাদের রেপুটেশন এরকম খারাপ, তাদেরকে আমরা একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন, আর যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে মামলায় দেওয়া। আমরা এই চেষ্টাটা করে যাচ্ছি। এইরকম একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের পরে এই আমার ফোর্সটাকে গুছাইয়া তাদেরকে 100% ইফেক্টিভ করা, এই জায়গাটায় কিন্তু আমি এখনো সন্তুষ্ট না। আপনারা যাই বলেন, আই এম স্টিল ইন দি প্রসেস। এদিকে আইন উপদেষ্টা ফেসবুকে লিখেছেন, সোহাগ হত্যাকাণ্ডের ঘটনাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। বিধান অনুযায়ী দ্রুত সময়ে এই হত্যার বিচার হবে বলেও আশা করেন তিনি।